মানে একটা কথা বলতে গেলে কি আল্লাহ না এই যে বিয়ের আগে রিলেশন করা যাবে কি যাবে না, বা আমার হচ্ছে ফিজিক্যাল তো এটা হারাম, বাট বিয়ের আগে যে রিলেশনও করা যাবে না এটা তো ফুললি হারাম করছে। মানে এটা যে কারণ কি এটা আমি এখন বুঝতেছি। মেন কারণটা হচ্ছে যে আমি একটা অবৈধ রিলেশনশিপে গেলাম, ঠিক আছে, গেলাম। এবার আমি গ্যারান্টি দিতে পারবো না যে তার সাথে আমি ইমোশনভাবে কানেক্টেড হবে, ফিজিক্যালি কানেক্টেড হবে, যাই হোক এটা বিয়ে পর্যন্ত এগোবে কিনা, বা সে আমার অ্যাকসেপ্ট করবে কিনা, বা তার ফ্যামিলি আমাকে মানবে কিনা, আর তার সাথে সে আমার কোনো রেসপন্সিবিলিটি নিতে পারবে কিনা, ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি, মেন্টাল রেসপন্সিবিলিটি, আমার ফ্যামিলির সাথে বলা সব কিছু সে করতে পারবে কিনা। অনেকে কি করে, যা কিছুদিনের জন্য মজা নিল, এনজয় করলো, করার পরে ভাই তোমার আমার ভালো লাগতেছে, আমার তো ভালো লাগতেছে না, বেকআপ বেকআপ বেকআপ। মানেটা কি? মানেটা কি? এটা এটা কি কোনো গ্যারান্টি আছে? সে তোমার কোনো রেসপন্সিবিলিটি নেবে না, সে তোমার ফিনান্সিয়াল কোনো রেসপন্সিবিলিটি নেবে না, তোমার শরীর খারাপ সে রেসপন্সিবিলিটিটা নাই, কিচ্ছু নাই। বাট শুধুমাত্র 2 দিনের জন্য তোমরা কথা বলতেছে, ফিজিক্যালে সব কিছু আদান প্রদান করতেছে, মেয়েটা উইক হয়ে যাচ্ছে, মেয়েটাকে ছেড়ে চলে যাচ্ছে। কারণ মেয়েটাকে যতটুকটা নেওয়া দরকার ছিল ততটুকটা নেওয়া হয়ে গেছে। সে মেয়েটার সাথে যখন সে বিয়ের আগে যখন সব কিছু করে ফেলতেছে, সে ওই মেয়েটাকে আর বিয়ে করবে না। কারণ বিয়ে করার তো দরকার নাই, কারণ তার কাছে অনেক অ্যাভেলেবেল অনেক অপশন আছে। একটা মেয়ের দেখা হয়ে গেছে, একটা মেয়ের সাথে সব কিছু করা হয়ে গেছে, সে মেয়েটা তার জন্য পাগল শেষ। তারপরে আর ওই মেয়েটার কাছে আর কি থাকে? মেয়েটার কাছে আর কিছু থাকে না। একটা মেয়ের কাছে ওই শরীরটা থাকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মূল্যবান জিনিস। সেটা যদি আপনি যদি বিয়ের আগেই যদি তাকে দিয়ে দেন, তাহলে তো আপনার কাছে আর কিছু থাকতেছে না। মানে বুঝি না একটা মেয়ে কেন বুঝি না এই জিনিসগুলো।